প্রথমত গল্পটা আসলে শাকিব খানকে মাথায় রেখেই করা। জেমস ভাইয়ের সঙ্গে আমাদের একটা এক দফা আলাপ হয়েছিল, বাট সেটা আসলে কোনো মানে ফাইনালি কোথাও পৌঁছায় নাই। এখানে তো আমাদের এখানে কোনো ডান্স পারফরমেন্সের কোনো বিষয় নাই। তো রকস্টারের নিজের পারফরমেন্স কোনো একটা কনসার্টে সেরকম জিনিসপত্র আছে, বাট ট্রেলারে আরও আরও অনেক কিছু দেখতে পারবো। এবং আমি সকল সাকিবিয়ানদের বলবো আর কি, এটা শাকিব ভাইয়ের জন্য সব সময় জারি রাখতে। প্রত্যেকটা গানই বিভিন্ন জনরার। আহ, 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 এটার আসলে লিরিক, তারপরে সিঙ্গার হিসেবে সানি আছে। সানি ওয়ান্ডারফুলি পুরো জিনিসটা ডিল করছে এবং সুন্দর করে শেষ করতেছে কাজটা। জাহিদ নীরব জাহিদ নীরব খুব সুন্দর আমাদের আমরা যেভাবে গানগুলোকে কম্পোজ করতে চেয়েছি শতভাগ চেষ্টা করেছে তার কাছাকাছি নিয়ে যেতে। আর এর বাইরেও যারা সিঙ্গার হিসেবে কাজ করেছে, পান্থ কানাই, এর বাইরে আমাদের অঙ্কন, প্রত্যেকেই সুপার কাজ করেছে এবং গানগুলো প্রত্যেক দর্শকের ভালো লাগবে, এটা আমার আই ডু বিলিভ। আমাদের ডিরেক্টরও বিলিভ করে, এবং সবাই বিলিভ করি আসলে বেসিক্যালি। আমরা একটা চেষ্টা করেছিলাম আসলে ওনার সঙ্গে কোলাপ করার, বাট ব্যাটে বলে বিভিন্ন কারণে হয়নি, টেকনিক্যাল বিভিন্ন ইস্যুজের কারণে। বাট হলে তো নিশ্চয়ই ভালো হতো। জেমস ভাইয়ের সঙ্গে আমাদের একটা এক দফা আলাপ হয়েছিল, বাট সেটা আসলে কোনো মানে ফাইনালি কোথাও পৌঁছায় নাই। আর তারপরে যেটা হয়েছে, এটার একটা মানে অন্যভাবে আমরা জিনিসটাকে এখন অন্য একটা গানের মধ্য দিয়ে পুরো জিনিসটাকে এখন শেষ করছি। সো মানে জেমস ভাই এই প্রজেক্টে আপাতত নাই আর কি। এখানে তো আমাদের এখানে কোনো ডান্স পারফরমেন্সের কোনো বিষয় নাই। এরকম কোনো গানও আমরা শ্যুট করি নাই আর কি। এটা পুরোটাই একটা রকস্টারের জার্নি। সো রকস্টারের নিজের পারফরমেন্স কোনো একটা কনসার্টে সেরকম জিনিসপত্র আছে, বাট কোনো আলাদা করে কোনো আইটেম সং বা অন্য কোনো গান মানে যেটা আসলে যেটার সাথে নাচানাচি এরকম কোনো কিছু আসলে এটার মধ্যে নাই। এইখানে তো আসলে অনেক কিছু আছে, একটা রকস্টারের উত্থান পতন, তার জীবনের আরও নানা দিক আছে, ভালো মন্দ মিলিয়ে অনেক কিছু আছে। সো ট্রেলারে তো একটা গ্লিমস আমরা, টিজারে আমরা একটা গ্লিমস দেখেছি, ট্রেলারে আরও আরও অনেক কিছু দেখতে পারবো। আর সিনেমাটাতেই আমরা আসলে দেখি। আমার মনে হয় দর্শকদেরকে আমি অনুরোধ করব যে যেটাই আছে এই ক্যারেক্টারের সঙ্গে সেটা সিনেমা হলে দেখাটাই বেটার আর কি। প্রথমত গল্পটা আসলে শাকিব খানকে মাথায় রেখেই করা। আর গল্পটা তো আসলে ডিরেক্টর নিজে এটা স্টোরিটা ডেভেলপ করেছে এবং নিজে তৈরি করেছে। বাট এটা শাকিব খানকে মাথায় রেখেই করেছে, এই রকস্টার ক্যারেক্টারটা শাকিব খান করবেন, এটা আসলে মাথায় রেখেই আসলে গল্পটা ডেভেলপ করা। ডেফিনেটলি ভালো লাগার মতনই বিষয়। আহ, স্বাভাবিকভাবে আমরা অনেক দিন ধরে আসলে কষ্ট করে জিনিসটা তৈরি করেছি, এখন দর্শকদের ভাল লাগছে, দেখতেই ভাল লাগতেছে। আমরা তো এখনো আরো অনেক কিছু বাকি করা, এখন তো মাত্র এটা টিজার আসলো, সব ওয়ার্ম আপ। সো এরপরে আমাদের আরো অনেকগুলো প্রমোশনাল কন্টেন্ট আসছে, আর ইনফ্যাক্ট সিনেমাটা তো আসছেই। আহ, আমি তো দর্শকদের মধ্যে নিশ্চয়ই সাড়া দেখা যাচ্ছে, বাট আমি সবাইকে বলবো আসলে ছবিটা আসলে আসলে সবাই হলে যাবেন এবং ছবিটা দেখবেন। ছবিটা টিজার ট্রেলার যে কোনো কিছুর থেকে আরো ভালো লাগবে আমার ধারণা। শাকিব ভাইয়ের সাথে কাজ করা তো আসলে প্রথম একটু নার্ভাস তো প্রথমে ছিলাম, কারণ আমার কখনোই কাজ করা হয় নাই ওনার সাথে। ডেফিনেটলি উনি একটা মেগা স্টার। তো অসাধারণ অভিজ্ঞতা, এটা আসলে বলার মতন না, এটা আসলেই অসাধারণ একটা অভিজ্ঞতা। ওনাকে আর্টিস্ট হিসেবে, অ্যাজ আ মানুষ হিসেবে শাকিব ভাই আমাদেরকে বন্ধুর মতন করে যেভাবে আসলে ট্রিট করে কাজটা করেছেন, ইটস অ্যামেজিং। এটা তো ডেফিনেটলি এই জনরাতে আসলে কখনো কাজ করা হয় নাই, এই কারণে আসলে এরকম কোনো লুক হয়তো শাকিব ভাইয়ের তৈরি করা হয় নাই। বা ওনার যে লুকগুলো আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি, এগুলো পুরোটাই ডিরেক্টর আসলে তার মতন করে তার চিন্তা থেকে যে এরকম ক্যারেক্টার তৈরি করতে চেয়েছে, আমরা চেষ্টা করেছি সেটাকে অ্যাচিভ করতে। আর ডেফিনেটলি এটা প্রথমবার এরকম লুক, সেই জায়গা থেকে তো ইউনিক অবশ্যই। দর্শকদের ভালো লাগলে তো অবশ্যই ভালো। আর এটা নিয়ে আসলে আমরা সবাই অ্যাওয়্যার আছি। আমরা চেষ্টা করছি এটাকে যতটা সুন্দর করে সিকিউরিটির সাথে আসলে পুরো জিনিসটা আসলে প্রজেকশন করা যায়, এটার চেষ্টা তো আমরা করছি। সান মোশন পিকচার্স থেকেও এক ধরনের মানে কার্যক্রম আছে এটা নিয়ে। আমাদের জায়গা থেকেও আমাদের এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, সেটাকে তো আমরা হ্যান্ডেল করার ট্রাই করব। আর সরকারি আইনে যেভাবে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেভাবে হয়তো নিশ্চয়ই সেটার একটা ব্যবস্থা আমরা নিব। দুইজনই অসাধারণ অভিনয় করেছে। সাবিলা গুণী অভিনেত্রী। সাবিলা
মধ্যে আমি কোনো নার্ভাসনেস তো দেখি নাই। আহ, দারুণ কাজ করছে আমাদের সাথে। আর মিথিলাও সেম অ্যাজ দ্যাট। মিথিলাও ওর ক্যারেক্টারের জায়গা থেকে অসাধারণ, এবং আমাদের আমাদের শুটিং অভিজ্ঞতাও দারুণ। আমরা পুরো শুটিংটাই চেষ্টা করেছি সর্বোচ্চ সিকিউরিটির সাথে, যেন কোনো ফুটেজ কোনো কিছু লিক না হয়। স্বাভাবিকভাবে শাকিব খানকে নিয়ে কাজ করলে এক ধরনের দর্শকদের মধ্যে উচ্ছ্বাস থাকে, আশেপাশে মানুষজনের মধ্যে উচ্ছ্বাস থাকে। শুটিংয়ের সময় বিভিন্ন ছবি আসলে মানুষজন তোলার চেষ্টা করেন। তো আমরা চেষ্টা করেছি এটাকে সর্বোচ্চ লেভেলে সিকিউর করার। তো সেইভাবে ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা এভাবেই শ্যুট করে এসেছি, এবং অন্যান্য যে কয়টা জায়গাতেই আমরা শ্যুট করেছি আমরা চেষ্টা করেছি সেই সিকিউরিটি মেনটেন করে সুন্দর করে কাজটা করে আসার আর কি। সো যতটুকু লিক হয়েছে বা যা হয়েছে সেটা তো আসলে খুবই সেটা তো আমরা চাইনি, বাট মানুষের উচ্ছ্বাস তো আর থামানো যায় না, তো সেটা তো হবেই আর আসলে। যখন আমরা আমাদের গল্পটা অ্যাচিভ করতে চাই, তখন আসলে আমাদের অ্যারেঞ্জমেন্টস, আমাদের চিন্তা সব কিছু মিলিয়ে আসলে সময় তো আসলে ওই কারণে লাগে আর কি। সো আমরা চেষ্টা করছি সততার সাথে যে আমরা শতভাগ যেভাবে আমরা চিন্তা করেছি সেভাবে আসলে তুলে আনার। তো স্বাভাবিকভাবে সময় সেই কারণেই লাগছে। আর সাকিব ভাই ডেফিনেটলি আমাদের জন্য অনেক সময় দিচ্ছেন। বা উনি আসলে সেই সহযোগিতাটা না করলে আসলে আমাদের এরকম এরকম ভিজুয়াল হয়তো আমরা তৈরিও করার চেষ্টা করতে পারতাম না আর কি। তো সেটা তো অবশ্যই, বাট আমরা আহ, 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 আমরা আসলে আমাদের কাজটুকু আসলে প্রপারলি করার চেষ্টা করছি বলেই আসলে সময়টা লাগছে। সাকিব ভাই তো আসলে বা ওনার যে দর্শক জনপ্রিয়তা, এটা নিয়ে তো কোনো আসলে সন্দেহের কোনো অবকাশ নাই। আর সাকিবিয়ান যে আলাদা করে যারা আছেন আর কি, যারা এটা নিয়ে কাজ করেন বা ওনার সমস্ত কিছু নিয়ে যে উচ্ছ্বাস তাদের মধ্যে আছে, এটা ওয়ান্ডারফুল। এটা আমি মনে করি এটা ডেফিনেটলি সাকিব ভাইয়ের একটা বড় পাওয়া, আমাদের সবারও বড় পাওয়া যে এরকম একটা ফ্যান বেজ ওনারা আছে। তারা যে কোনো কিছু উচ্ছ্বাসের সাথে যে এটা প্রমোশন করে আমাদের, এগুলো ডেফিনেটলি ভালো ভালো দিক আর কি। এবং আমি সকল সকল সাকিবিয়ানদের বলবো আর কি, এটা সাকিব ভাইয়ের জন্য সব সময় জারি রাখতে।